জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ধর্মীয় আলোকীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছট পূজা, যা আমাদের কাছে দেবী ষষ্ঠীর আগমন বার্তা দেয়। ছোটি মাইয়া, যাকে আমাদের একান্তই আমরা জেনে থাকি ছোটি মাইয়া নামে, কিন্তু সেটি হচ্ছে দেবী দুর্গার অন্যতম একটি রূপ এবং দেবী ষষ্ঠীও বলা যেতে পারে। সেক্ষেত্রে একান্তই কার্তিক মাসের শুক্লপক্ষের এই মহাপর্ব মূলত 4 দিনের এবং এর কঠিন ব্রত আরাধনা, যেখানে ছোটি মাইয়ার পূজা করা হয় এবং মনে করা হয় ছোটি মাইয়ার পুজোর মাধ্যমে একান্তই সন্তানের কল্যাণ হয়, সন্তান দীর্ঘায়ু প্রাপ্তি হয়, সংসারের সমস্ত সুরক্ষা একান্তই দেবী ষষ্ঠীর হাতে কিন্তু নির্ধারক হয়। তাই কিন্তু কার্তিক মাসের শুক্লপক্ষের এই তিথিতে দেবী মা ছোটি মাইয়ার পূজা আরাধনা করা হয় তথা ষষ্ঠী দেবীর পূজা আরাধনা করা হয়। তো প্রচলিত তিথি অনুসারে এই ছোটি মাইয়ার পূজা আরাধনা করা একান্তই জরুরি। তার সাথে সাথে এই পুজোর দিনে অর্থাৎ ছট পুজোর দিনে বিশেষ কিছু খাওয়ার আমাদের এড়িয়ে চলা প্রয়োজন। তো বন্ধুগণ, আজকের এই পর্বের মাধ্যমে আমরা এমন কিছু জানব যা কিন্তু পুরাণে উল্লেখ রয়েছে যে এই ছট পুজোর দিনে অবশ্যই একটু হলেও খান এই একটি সবজি। জীবনে নানান রকম অর্থ সংকট, নানান রকম সমস্যা, এছাড়াও আপনার স্বাস্থ্যের নানান রকম সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। যত বড়ই অসুখ হোক না কেন, যত বড়ই সমস্যা হোক না কেন, দেবী ষষ্ঠীর দিনে অর্থাৎ দেবী ছোটি মাইয়ার এই পূজা আরাধনার এই ছট পূজার পবিত্রবান তিথিতে এই একটি খাবার অবশ্যই, অর্থাৎ এই একটি সবজি অবশ্যই খাওয়া কিন্তু মূলত রচিত রয়েছে পুরাণে। সেক্ষেত্রে এমন মনে করা হয়, বন্ধুগণ, বিশ্বাস রেখে যদি কোনো ভক্ত এই ছট পূজার দিনে বিশেষ কিছু রীতিনীতি মেনে যদি ষষ্ঠী ব্রত পালন করে এবং একান্তই যদি ঘরে ছোটি মাইয়ার পূজা আরাধনা করে তথা ষষ্ঠী দেবীর পূজা করে ছট পূজার দিনে, তাহলে কিন্তু সেই ভক্তের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হয়। তো সেক্ষেত্রে বন্ধুগণ, একান্তই সবার প্রথমে জানবো আমরা যে এই ছট পূজা কবে পড়েছে। তো এই ছট পূজা পড়েছে আগামী 28শে অক্টোবর 2025 মঙ্গলবার পড়েছে ছট পূজা। তো সেক্ষেত্রে শুভ মুহূর্ত কিন্তু একান্তই দরকার, কারণ শুভ মুহূর্ত অনুরণন করে যদি আমরা পুজো পার্বণ না করি এবং ষষ্ঠী ব্রত না রাখি, তাহলে কিন্তু ব্রতের ফল ঠিকভাবে পাওয়া যায় না। তাই সেক্ষেত্রে ষষ্ঠী তিথি কিন্তু একান্তই দেখা যাবে, অর্থাৎ এই যে ছট পূজার শুভ মুহূর্ত শুভারম্ভ হবে সেটি হচ্ছে ভোর 5:39 কিন্তু শুরু হয়ে যাচ্ছে এর লগ্ন, এবং আরেকটা সময় কিন্তু রয়েছে, অর্থাৎ এই সময় থেকে আবার বিকেল 5:01 মধ্যে কিন্তু ষষ্ঠীর পুজো অর্থাৎ ষষ্ঠী দেবীর পুজো কিন্তু সেরে ফেলতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আরেকটা সময় আপনাদের বলি যে ষষ্ঠী তিথি কতক্ষণ থেকে ঢুকছে। ষষ্ঠী তিথি ঢুকছে আগামী 27শে অক্টোবর 2025 সকাল 6:04 কিন্তু ঢুকে যাচ্ছে ষষ্ঠী। সেক্ষেত্রে ষষ্ঠী থাকছে আগামী 28শে অক্টোবর সকাল 7:59 পর্যন্ত কিন্তু এই ষষ্ঠী তিথি থাকছে। তো এই ষষ্ঠী তিথির একান্তই পারণ বেলাও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, পারণ বেলা হচ্ছে ষষ্ঠীর পরের দিন অর্থাৎ সপ্তমীর দিন কিন্তু 9টা থেকে একান্তই 10:30টার মধ্যে কিন্তু পারণ বেলা, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যে কোনো খাবার ভক্ষণ করে ষষ্ঠীর ব্রত আপনারা সারতে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, একান্তই আপনারা এই দিনে ষষ্ঠী মায়ের পূজা আরাধনা করবেন। দেখবেন জীবনে কিন্তু যত সমস্ত সমস্যা, দুর্ভিক্ষ, যন্ত্রণা, আর্থিক অশান্তি, ঋণের জ্বালা, দুর্ভিক্ষ, মহামারী সমস্ত কিন্তু দেবী ষষ্ঠীর কৃপায় তথা ছট পূজার দিন ছোটি মাইয়ার কৃপায় আপনাদের পরিবার থেকে দূর হবে। তো এবারে আসি মূল পর্বে। তো সেক্ষেত্রে পুরাণ ও প্রথা অনুসারে সবজি গ্রহণের তাৎপর্যতা, অর্থাৎ এই দিনে কিন্তু একটি পুরাণ ভিত্তিক তত্ত্ব অনুসারে একটি সবজি অবশ্যই খাওয়ার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে ছট পূজার পবিত্রতা ও নিষ্ঠা বজায় রাখতে প্রথম দিন থেকেই আহার বিহারে কঠোর নিয়ম মেনে চলতে হয়। পুরাণ ও লোকপ্রথা অনুসারে এই দিনে অবশ্যই যে সবজিটি সামান্য হলেও খাওয়া হয় সেটি হলো কুমড়ো, বা হিন্দিতে যাকে বলে কাদ্দু বা পামকিন, যে সবজি একান্তই খাওয়া দরকার এই ছট পূজার দিনে। নহায় খায় এর বিশেষ আহার।
ছট পূজার প্রথম দিন অর্থাৎ নহায় খায় এর প্রধান আহারই হলো কাদ্দু ভাত। এই দিনে ব্রতী প্রথমে পবিত্র নদীতে স্নান করে নতুন বা পরিষ্কার বস্ত্র পরিধান করেন। এরপর ব্রতের জন্য তৈরি করা হয় সম্পূর্ণ সাত্ত্বিক আহার, কুমড়ো তরকারি এবং চালের ভাত। কুমড়োর এই তরকারি তৈরি করা হয় শুধুমাত্র খাঁটি ঘি এবং সৈন্ধব লবণ দিয়ে বা সাধারণ লবণ দিয়ে, অল্প মশলা যেমন জিরা আদা ব্যবহার করে। পেঁয়াজ রসুন ও অন্য কোনো তামসিক খাদ্য সম্পূর্ণ এই দিনে কিন্তু বর্জন করা হয়। সম্পূর্ণ নিরামিষ আহার কিন্তু ভক্ষণ করা হয়। কুমড়ো নির্বাচনের কারণ ও তাৎপর্য কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এর কারণ হচ্ছে পবিত্রতা, পিওরিটি। সেক্ষেত্রে এই ব্রতের জন্য কুমড়োকে অত্যন্তই পবিত্র সবজি হিসেবে গণ্য করা হয়, যা মাটিতে ফললেও লতানো স্বভাবের হওয়ায় এটিকে অন্য কোনো লতানো সবজির যেমন লাউর তুলনায় অধিক পবিত্র বলে মানা হয়। পুষ্টি ও প্রস্তুতি। ছট পূজা মূলত 36 ঘন্টার কঠিন নির্জলা ব্রত। কুমড়ো হলো জলীয় পুষ্টিকর সবজি যা সহজপাচ্য। এটি অর্থাৎ এই পবিত্র কুমড়ো ভাত গ্রহণের মাধ্যমে ব্রতী তার শরীরকে দীর্ঘ নির্জলা উপবাসের জন্য প্রস্তুত করে তোলেন। প্রকৃতির নৈবেদ্য। কুমড়ো হলো সহজলভ্য এবং কৃষিজ পণ্য যা সূর্যদেবের আশীর্বাদ স্বরূপ প্রকৃতি থেকে প্রাপ্ত। এর ব্যবহার প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও সরল জীবনযাত্রার প্রতীক। এইভাবে কুমড়ো এই মহাপর্বের কেবল একটি সবজি নয়, এটি বিশুদ্ধতা ও কঠোর ব্রতের প্রস্তুতি এবং প্রকৃতির প্রতি গভীর ভক্তির এক অবিচ্ছেদ্যের প্রতীক হয়ে উঠেছে কুমড়ো। তো বন্ধুগণ, অবশ্যই এই দিনে অর্থাৎ এই ষষ্ঠী দেবীর এই ছট পূজার দিনে অবশ্যই আপনাদেরকে বলবো একান্তই সমস্ত সমস্যা থেকে বেরোনোর জন্য ছট পুজো করুন। অবশ্যই ষষ্ঠী তিথি পালন করুন। ছট পুজো একান্ত যদি করা না হয়ে ওঠে তাহলে অবশ্যই আপনারা শুধুমাত্র ষষ্ঠী দেবীর ব্রত উপবাস পালন করুন, ব্রত করুন। একান্তই আপনারা ঘরে নিরামিষ আহার ভক্ষণ করুন এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন, সৎ থাকুন। পাশাপাশি এই দিনে তামাক জাতীয় কোনো দ্রব্য, অ্যালকোহল জাতীয় কোনো সেবন আপনারা করা থেকে দূরে থাকবেন। একান্তই আপনারা এই দিনে বেশি বেশি করে ইষ্টচিন্তন, ইষ্ট নাম জপ করবেন এবং দেখবেন আসল পরিবর্তন। তো বন্ধুগণ, আশা করছি আজকের এই পবিত্রবান পর্বটি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে। আশা করছি অনেকখানি আপনারা উপকৃত হতে পেরেছেন। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় দেবী মা ষষ্ঠী দেবীর জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষ সদৈব পরিবর্তন। নমস্কার।